শৈলকুপায় আবারও অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন ৩ পরিবার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের দুধছর গ্রামে গেল রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল রাত ২টার পরে স্থানীয় গফুর মোল্লার বাড়িতে একদল লোক বাড়ির পিছনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। তবে এই ঘটনার কিছুই বুঝতে পারে না গফুর মোল্লা বা তার পরিবারের লোকজন। ঠিক রাতের ২টার পরে তারা বাড়িতে প্রবেশ করে এরপর বাড়ির যে বারান্দার সামনে যে গেট ছিল সেই গেটটিও তারা ভেঙে ঘরে প্রবেশ করে ৪টি রুমে সাববাক্স এবং একই সাথে বিভিন্ন ডয়ারে ও আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণলঙ্কার, জমির দলিল ও একই সাথে ব্যাংকের চেক বই সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় গফুর মোল্লার পরিবারের লোকজন জানান, তাদের প্রায় নগদ ২,৬০,০০০ টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণের গহনা, জমির সকল দলিল ও ব্যাংকের চেক বই নিয়ে যায় এই দুর্বৃত্তরা। ঠিকই তার বাড়ি থেকে ১০০ গজ পিছনে সনাতন ধর্মের মনোরঞ্জনের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। তবে তার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণের গহনা, ২ ভরির ওপর গহনা ও নগদ কিছু টাকা নিয়ে গিয়েছে। একই সময় একই গ্রামের আদিবাসী পাড়ার এক আদিবাসী বাড়িতেও এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের ভাষায় এটি ডাকাতি হলেও মূলত এটি কোনো ডাকাতির ঘটনা নয়। শৈলকুপা উপজেলায় দীর্ঘদিন ধরে এই অজ্ঞান পার্টির কবলে পড়ে বা তাদের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে আসছেন বিভিন্ন পরিবারের লোকজন। এই তো গত ১ মাসে শৈলকুপায় প্রায় ৬ বাড়িতে এই অজ্ঞান পার্টির হানা দেওয়ার ঘটনাটি ঘটেছে। স্থানীয় ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রবিউল ইসলাম আমাদেরকে জানান যে গেল রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুধছর গ্রামের ৩টি বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। মূলত এই ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সকালে খবর পরপরই ঘটনাস্থলে এসে ৩ বাড়িতে আমরা তথ্য সংগ্রহের কাজ করছি। আশা করি খুব দ্রুতই এই বিষয়ে কারা জড়িত তা বের করা যাবে। অন্যদিকে একের পর এক বাড়িতে অজ্ঞান পার্টির হানা দেওয়ার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে শৈলকুপার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষরা। অনেকেই বলছে সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে বাড়িতে যারা ভিক্ষা নিতে আসে বা নতুন অতিথিরা বিভিন্নভাবে তাদের বাড়িতে প্রবেশ করে অথবা বাড়ির আশেপাশের কোনো লোকজন এই লোভের বশবর্তী হয়ে মূলত এই ঘটনাগুলো ঘটিয়ে আসছে। এখনই সচেতনতার যেমন বিকল্প নেই, একই সাথে এই ঘটনা কারা ঘটাচ্ছে তা যদি তদন্ত করে বের করা না যায় তাহলে দোষীদের আইনের আওতায় আনাও সম্ভব হবে না, এই ঘটনা প্রতিরোধ করাও সম্ভব হবে না। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।